বিষণ্ণ বাংলাদেশ, নিভে গেছে রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ কারাবাস, অসুস্থতা আর সংগ্রামের কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকে বিহ্বল পুরো বাংলাদেশ। মানুষের প্রার্থনা আর অশ্রুভেজা স্মৃতিচারণে আপোষহীন নেত্রী। মঙ্গলবার খালেদা জিয়ার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীর শ্রীপুরে মসজিদের মাইকে ঘোষণা করা হয় তার মৃত্যুর খবর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। কান্নাজড়িত কণ্ঠে স্বজনরা খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। বলেন, সবশেষ 2008 সালের নির্বাচনে দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করে শুরু করেন নির্বাচনী প্রচারণা। ফেনীতে ওনার সাথে দেখা করতে গিয়েছি। আমরা মনে বলছি যে আছিস, আমি বললাম জি আছি, ভালো আছিস, আর কি আছে, দেশের থেকে লোক আসছে। আমরা বললাম যে আপনার জন্য একটা মাছ রাখা হয়েছে, মাছ বললে কোথায়? আমরা আছে আশেপাশে আছে, ছোট ছিলাম তো আমরা নিজেরা একদম তার পাশে গেছি গিয়া, তার সাথে কথা বলছি, বলার বাইরে আর কি। সে সবাইকে আদর করতে। উনি নির্বাচন সময় আছে, তো উনি ওয়াদা করে গেছে আমি আবার নির্বাচিত হইলে আপনাদের সাথে দেখা করবো। তো উনি ওনার কথা রেখে উনি আবার আসছে। মহাকালের যাত্রা শেষে প্রিয় নেত্রীর প্রস্থানে বিএনপির বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে শোকাবহ পরিবেশ। দেশের ক্রান্তিকালে আপোষহীন নেত্রীর বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। আমার জীবনের প্রথম প্রেম, ভালোবাসা, যেটাই বলেন না কেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে। উনি চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছে। আমাদের কষ্ট এখানে। উনি আমাদেরকে সন্তানের মতো লালন করেছেন। যতবার ওনার সামনে গিয়েছি, ওনার একটি হাসি, এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। উনি জুলুম নিজে মেনে নিয়েও, ওনার জীবনকে দিয়েও উনি প্রমাণ করলেন যে সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে এই সংকটময় মুহূর্তে একজন অভিভাবক, একজন জাতীয় নেত্রী, একজন জাতির অভিভাবককে আমরা হারিয়েছি। আমি মনে করি এটা আমাদের দেশের জন্য খুব বড় একটি ক্ষতি হয়েছে। দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা। নেতাকর্মী সহ সাধারণ মানুষের পোশাকেও শোকের কালো ব্যাজ। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চলে কোরআন পাঠ। আয়োজন করা হয় বিশেষ দোয়ার। আমাদের অনেক আশা ছিল যে সামনে যে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচন বিএনপি জয়লাভ করে আমাদের দেশনেত্রী, আপোষহীন নেত্রী আবার পুনরায় চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী হবে। সেই থেকে আমরা বঞ্চিত হলাম। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের প্রিয় নেত্রীকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সেনানিবাসের সেই সাধারণ গৃহবধূ থেকে বাংলার প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্পটা রূপকথার চেয়েও রোমাঞ্চকর। স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে মিশে আছে বেগম খালেদা জিয়ার নাম। সেই তেজদীপ্ত কণ্ঠ আর অদম্য সাহস স্তব্ধ হয়ে গেলেও যুগ যুগ ধরে বাংলাদেশের অনুপ্রেরণা হয়ে থাকবে তার আদর্শের বিশাল ছায়া। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।